দুর্গা এবং দরগা এর কোনো ক্ষমতা আছে? দুর্গার ক্ষমতায় বিশ্বাস করে মুশরিক কাফিরেরা, দরগার ক্ষমতায় বিশ্বাস করে নামধারী তথাকথিত সুন্নিরা। ঠিক না বে ঠিক? তারা বলে কবরে যে বাবা শুয়ে আছে, বাবা মরার আগে গরিব ছিলেন, কিন্তু মরার পরে বাবা ধনী হয়ে গেছে। বাবার যে এত ক্ষমতা, আমি যদি আপনারা চান আমি এখন ডকুমেন্টারি দেখাতে পারবো। এরা বলে কি, এগুলো শুনলে আপনারা বিশ্বাস করেন। এরা এগুলো অনলাইনে প্রচার করে আর সাধারণ মুসলমানরা ধোঁকা খায়। তারা বলে মালাকুল মাউত জান কবজ করতে পারবে না ততক্ষণ আমার দয়াল কেবলা মুর্শিদ কেবলা পারমিশন দেবে না যতক্ষণ। এমনকি এমন কথাও বলে এই দরবারের মুরিদ হয়ে কেউ যদি মারা যায় কবরে তার কোনো হিসাব হবে না, কোনো সোয়াল জব হবে না। যদি বলে নাউজুবিল্লাহ। এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে মানুষকে কবর পূজার দিকে ধাবিত করে। সাধারণ মুসলমান তাদের মতো কোরআন সুন্নাহর জ্ঞান নাই, বুঝে না কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা কুফর, বুঝে না, ইলিম নাই। এই জন্য ইলিম অর্জন করা সুন্নত না ফরজ? ইলিম অর্জন করা কি ফরজ? মানুষের পায়ে ওরা সেজদা গ্রহণ করে, নিজেরা কবরে সেজদা গ্রহণ করে, মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষকে বলে এটা ইবাদতের সেজদা না, এটা হচ্ছে তাজিমি সেজদা, মানে সম্মানের সেজদা। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সম্মানের সেজদা গ্রহণ করার জন্য কবরের মধ্যে সেজদা গ্রহণ করে, অথচ আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করে জবাব দেবেন, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে সম্মানিত কোনো ব্যক্তি বিগত জীবনে ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কথা বলে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আয় আল্লাহ, তুমি আমার কবরটাকে আমার ইন্তেকালের পরে আমার কবরটাকে ইবাদত তুল্য তুমি স্থাপনা বানিয়ে দিও না। এমন স্থাপনা বানিও না যার পূজা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ইশতাদ্দা গদাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। এই পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ মারাত্মক লেভেল ধারণ করেছে। প্রচন্ড গুসা আল্লাহ হয়েছেন। আল্লাহ পাকের লানত ইহুদি খ্রিস্টানদের উপর অবধারিত হয়েছে একটা বড় পাপের কারণে। সেই পাপটা হচ্ছে ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। তারা তাদের নবীদের কবরগুলাকে সেজদার জায়গায় পরিণত করেছে। নবীদের কবর যদি সেজদার জায়গা পরিণত করলে আল্লাহ পাকের লানত পাওয়া যায়, তাহলে কোথাকার কোন বেনামাজি, কোথাকার কোন ল্যাংটা, কোথাকার কোন পাগলা মূল্য আর এর উপরে স্তম্ভ বানায় মানুষ সেজদা দেওয়া শুরু করলো। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরে সেজদা যেন না হয় আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, দোয়া করেছেন। আল্লাহর নবী তাজিমি সেজদা গ্রহণ করেন নাই। হুজুরের চেয়ে সম্মানিত পৃথিবীর কোনো পীর হওয়ার সম্ভাবনা আছে? একটু ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলেন। তাহলে যারা মানুষের পায়ে সেজদা দেয় কিংবা কবরে সেজদা দেয়, এগুলা মুসলমান না মুশরিক? চিল্লাই বলেন। বাঁচতে হবে এই গুনাহ থেকে। মায়েরা বোনেরা, বাঁচেন এই গুনাহ থেকে, সাবধান। কোন মৃত পীর আর জিন্দা পীরের নামে মান্নত করবেন না, হারাম এবং শিরক। মান্নত করতে মনে চায় তো আল্লাহর নামে করবেন। কার নামে? আল্লাহর নামে। কবরে কিচ্ছু চাবেন না, কবর চাওয়ার জায়গা নয়, কবর দেওয়ার জায়গা। কবরে সালাম দিবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। মৃত ব্যক্তির সরিষা দানা পরিমাণ কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? যদি মৃত ব্যক্তিদের কবরের ভিতরে এদের পাওয়ার থাকতো, তাহলে কবর থেকে জিন্দা হইয়া বের হয়ে এসে থাপড়ায়া খাদেমের দাঁতগুলা ফেলাই দিত। কথা বলে না কেন? খাদেমের চুলগুলা কামাই দিত সবার আগে। তুই আমার কবর পাহারাদারি করিস, ধান্দাবাজি করে টাকা উদ্ধার করিস, নজরানা গ্রহণ করিস, আল্লাহরে বাদ দিয়ে আমার সামনে সেজদা দেওয়া হচ্ছে, একটু বাধা দেস না তুই? ব্যাপারটা কি?